গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের লোক, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। 23 আগস্ট বিকেল 5:30টায় চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, আমরা বিগত 16 থেকে 17 বছরে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের পক্ষের নন, তিনি ভারতের লোক। আওয়ামী লীগ নিজেই প্রমাণ করেছে তারা এ দেশের কোনো রাজনৈতিক দল ছিল না, তারা অন্য একটি দেশের একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ছিল। আওয়ামী লীগকে মাফিয়া ও সন্ত্রাসবাদী সংগঠন আখ্যা দিয়ে সালাউদ্দিন বলেন, আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই। দলটির রাজনৈতিক কর্মকাণ্ড তাই সঠিকভাবেই সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে জনগণের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, বিরোধী মতকে রাষ্ট্রদ্রোহ আখ্যা দিয়ে গ্রেপ্তার করত আর সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করেছিল। গণতান্ত্রিক রাজনীতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, যে আমার বিরুদ্ধে বক্তব্য দেবে তার সেই বক্তব্য দেওয়ার অধিকারকে সংরক্ষণ করব। কখনো রাজনৈতিক বিরোধিতার জন্য তাকে আমরা আক্রমণ করব না। এটাই রাজনৈতিক সংস্কৃতি, গণতন্ত্রের সৌন্দর্য। তিনি আরও বলেন, বাংলাদেশে যাতে আর কোনোদিন কোনো রকমের ফ্যাসিবাদী শক্তির উত্থান না হয় সেজন্য গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে। জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আলাপ আলোচনার মধ্য দিয়ে যেসব সংস্কার প্রস্তাব আমরা গ্রহণ করেছি সেসব পরবর্তী জাতীয় সংসদে বাস্তবায়ন করা হবে।